আজকাল তো আমরা ছোটখাটো মানুষের ভুল ত্রুটি মাফ করি না, করেন? রাগ হয়ে যাবেন? করেন? বাবাও তো করে না ছেলের ভুল ত্রুটি মাপ, স্বামীও তো করে না স্ত্রীর ভুল ত্রুটি মাপ, স্ত্রীও তো করে না ভুল ত্রুটি মাপ, করে নাকি? সারা দিন আমাবস্যা হয়ে বয়ে থাকে, ঠিক না? আমাবস্যা বোঝেন কি? হ্যাঁ, আরে বলেন না। আরে না, চেহারা কালো করে বসে থাকে, ঠিক না? হ্যাঁ, কি হয়েছে? সেই সকালে ধুলাই খাল যাওয়ার সময় ছিঁড়া আসছে, সেই রাত্রে কি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু, রাতের কথা দিনে মনে রাখা ঠিক না, দিনের কথা রাতে মনে রাখা ঠিক না। হইছে সেই সকালে, ফিরে আসছে বাড়িতে রাত্রে, আবার মা বোনরা চেতা যায় কিনা জানি না, আইসো দেখে কালা, চেহারা বুম, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এমনই তো হয়, মাফ করতে চাই না আমরা, অথচ টুংটাং তো হবেই, ঠিক না? টুংটাং তো, টুংটাং বোঝেন? স্বামী স্ত্রীর টুংটাং তো হবেই। অধীনস্থের সাথে মালিকের টুংটাং কি হবেই, না হবে না? দুই পাতিল একখানে থাকলে তো বাড়ি লাগবেই। মনে উঠলো, এই জন্য বলতেছি, বুখারীর হাদিস, আল্লাহর রসুল তালাশ করতে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যা দেখে বাড়িতে নাই, জিজ্ঞাসা করছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলী কোথায়? আমাদের ভিতরে একটু টুংটাং হয়েছিল, টুংটাং। কি? একটু টুংটাং হয়েছিল আমাদের ভিতরে। আলী বাহির হয়ে চলে গেছে, বলা যায় নাই কোথায় গেছে। আল্লাহর রাসূল লাগায় দিয়েছেন সবাইকে, দেখো তো আলী কই, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুঁজা বাহির করছেন, মসজিদে আছে, মসজিদে ঘুমাইতেছে। তো জায়া দেখে গার চাদর পরে গেছে, আর উনি একটু একটু, অনেকে আছে না ঘুমায় একটু ছড়ায়া বড়ায়া, বুঝেন? একটু নড়াচড়া ঘুমে বেশি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘুমাইতেন, ওই ঘুমানে গায়ে মাটি লেগে গেছে। আল্লাহর রাসূল মাটি ঝাড়তে ছিল আর বলতেছিল, কুমিয়া আবা তোরাব, কুমিয়া আবা তোরাব, ও মাটির বাবা ওঠ, মাটির বাবা ওঠ। হ্যাঁ, আমাদের উচিত আসলে, আমাদের সমাজে যারা থাকি না, যারা যেই সমাজে থাকি, যারা যেই ফ্যামিলিতে থাকি, যারা যেই ঘরে থাকি, উচিত, আমরা জীবনের মজা পাই না এই জন্য, সমাজে বাস করি বিদায়, কিন্তু আমরা মজা পাই না। রাগ হয়ে যাবেন বলবো, একজনে আরেকজনের কথা মনে রাখি দেখা মজা পাই না। যদি আমরা ওই মুহূর্তেই মাফ করে দিই, ওই মুহূর্তেই যদি মাফ করে দিই, টুংটাং তো হবেই, ঠিক না? কিন্তু ওই মুহূর্তেই কি মাফ করে দিল, ওই মুহূর্তেই গলা মিলা নিল, রব্বে কাবার কসম, একদিক দিয়ে একজন আরেকজনকে মাফ করবে আর গলা মিলাবে, আর উর্দু জগতে আপনার মাগফিরাত লেখা হবে। সমাজের বড় মজা আসবে, মজা আছে, বহুত লোক আছে সমাজে, একজন আরেকজনকে দেখলে গলি চেঞ্জ করে ফেলে। কি গলি? আর যদি গলি চেঞ্জ করার সুযোগ না থাকে তো মাথা নিচা করে ফেলে, একজন আরেকজনের চেহারা দেখতে চায় না। এই জন্য সমাজের মজা নাই। ঘরেরও এরকম টুংটাং হবে। যে আগে মাফ করবে তাকে আল্লাহ আগে মাফ করবে। এই উম্মতের বৈশিষ্ট্য এটা, মাফ করে দেওয়া।
হাদিসে হুকুম আছে, কোরআনে হুকুম আছে, মাফ করে দাও। তুমি একে মাফ করবে, আমরা তোমাকে মাফ করব। সমাজের ভিতরে মজা হইতো, মজা। আজকে ভাই ভাইয়ের চেহারা কতদিন দেখে না, নাই? আছে না নাই? ভাই ভাইয়ের চেহারা কতদিন দেখে না, আছে আমাদের সমাজে। না না না, এটা হওয়া উচিত না। এই দুইজনের উপরেই কিন্তু রহমত বর্ষিত হইতেছে না। এরা সকালে ওঠে আল্লাহর রাগ নিয়া, বিকাল করে আল্লাহর রাগ নিয়া। আগের শব্দটা বললাম না, সইতে পারবেন না, এটা হওয়া উচিত না। যেমন দুনিয়া একটা নিয়ম আছে, ঝগড়া করে যে আগে যে জিটি করবে পুলিশ তার পক্ষে। মনে হয় বুঝাইতে পারি না। যে আগে যে থানায় রিপোর্ট করবে কেস তার পক্ষে, যে আগে গেছে তার পক্ষে, ঠিক না? ঠিক আল্লাহর কাছে এরকম, যে আগে মাফ করবে আল্লাহ তার পক্ষে। যে যত তাড়াতাড়ি মাফ করবে আল্লাহ তত তাড়াতাড়ি তাকে মাফ করে দেবে। কিন্তু আমরা তো ধৈর্য বসে থাকি। উচিত না, কিন্তু এটা হবে টুংটাং, সমাজে থাকলে হবেই। মনে উঠলো হাদিস, এই জন্যই বলতেছি, এই প্রেক্ষাপটে একটা হাদিস মনে উঠলো। আল্লাহর রাসূল সবাইকে সতর্ক করতেছে, সবাইকে বলতেছে, দেখো এখন কিন্তু এক ব্যক্তি আসবে জান্নাতি। সবাই দেখতেছে, হ্যাঁ একজন হেলতে হেলতে দুলতে দুলতে আসতেছে আল্লাহর রাসূলের মজলিসে। ও তো জানে না যে আল্লাহর রাসূল ওকে জান্নাতি বলছে, তো দূরে ছিল। মজলিস চালানোও জানে, সবাই ওরে ভালো করে দেখতেছে। দ্বিতীয় দিন বলতেছে আসতেছে জান্নাতি, দেখতে মনে ছেলে দেখো, তো দেখতেছে ওই প্রথম দিনের ব্যক্তি আবার হেলতে দুলতে আসতেছে। তৃতীয় দিন আবার বলতেছে, দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই। সাহাবীদের ভিতর থেকে আমি নাম ভুলে গেছি, সবচেয়ে বড় আবেদ ছিলেন, মশহুর আবেদ। তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকছে যে লোকটা কি আমল করে। তিন দিন আল্লাহর রাসূল জান্নাতি বলল, আমাকে তো একদিনও বললো না। ওর বাড়িতে যায় হানা দিব, 3 দিন থাকবো আর দেখবো রাত্রে কি আমল করে, আমি ওই আমল করবো। তো যা বলছে, ভাই তোর এখানে মেহমান। বলছে ঠিক আছে। 1 রাত 2 রাত 3 রাত থাকার পরে বলতেছে যে ভাই কোনো আমল তো দেখলাম না, তুই এশা পড়স আর ফজরের আজান দিলে ওঠস, রাত্রের কোনো আমল তো তোর দেখলাম না, 3 দিন তোকে জান্নাতি বললো কেন? তো বলছে শুন, এই কারণে হয়তো বলতে পারে, আমি যখন বিছনায় আসি তো আমার মনে কোনো প্রতিবেশী বাড়িওয়ালা তো দূরের কথা, কোন মুসলমানের জন্য আমার দিলের ভিতরে কোনো দাগ থাকে না। আমি মানুষ ঘর ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দেয়, আমি এই দিলটারে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সব মাফ করে দিই। বলছে এইটাই হবে। পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, তো বলছে এটার কারণেই ও 3 দিন জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমাদের সমাজটা কত না মধুর হইতো, আমাদের ফ্যামিলি গুলো কত না মধুর হইতো, আমাদের জাতিটা কত না মধুর হইতো যদি একজন আরেকজনকে এরকম ঝগড়া করতো এই জন্য যে কে কার আগে কাকে মাফ করবে, টুংটাং করতো এই জন্য। ওই সাহাবীর মতো বাজারে দোকান খুলছে, কয়েকদিন পরে বন্ধ করে দিছে। খুলছে খুব ধুমধামে, মিলাদ শিলাদ পড়ায়া সরায়া মিষ্টি সৃষ্টি বিতরণ করা ডেকোরেশন করা সেমন দোকান খুলছে। 3-4 মাস পরে বন্ধ করে দিছে। সবাই জিজ্ঞেস করছে, কিরে ভাই এত ধুমধামে আইলি,
বাজারে, কিন্তু চুপে চুপে বন্ধ করে দিলি, কারণ কি? কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে আমি আল্লাহ রসুল থেকে হাদিস শুনছি যে বিকৃত মাল, যে মালের দোষ কয়া বিক্রি করে অথবা বিক্রি হওয়ার পরে মালের ভিতরে দোষ পায় কাস্টমার, আর এটাকে ফেরত নিয়ে আসে, সে খুশি খুশি রেখা দেয়, তো আল্লাহ রসুল তাকে জান্নাত লেখা দিবে। আমার জান্নাত নেওয়া দরকার ছিল, মাল বিক্রি করছি, কাস্টমার একটা ফেরত নিয়ে আসছে, আমি খুশি খুশি রেখা দিছি, জান্নাত হয়ে গেছে, দোকান বন্ধ করে দিছি। আমাদের সমাজও টুংটাং হইতো কে আগে মাফ করবে এটার জন্য। আজকে তো টুংটাং হয় অন্য কারণে, ঠিক না? কিন্তু টুংটাং হইতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে মানুষ জিজ্ঞাসা করছে একদিন, আবু হুরায়রা তোমারে ডেলি বাজারে দেখি, কিন্তু কোনোদিন তো কিছু কিনতে দেখি না, ডেলি বাজারে আয়ো কিন্তু কিনতে তো দেখি না কিছু, তাহলে আসো কেন? কয় আমি 20 লক্ষ নেকি নিতে আসি। কি বাজারের দোয়া আছে না, পড়লে কয় লক্ষ নেকি মিলে? 20 লাখ নেকি মিলে। আমি 20 লাখ নেকি নিতে বাজারে আই, আমি কি কোনো জিনিস কিনতে আসি নাকি? আমাদের সমাজটা যদি এরকম হতো যে একজন আরেকজনকে মাফ করে দিল, কে কার আগে মাফ করবে এটার ভিতরে যদি প্রতিযোগিতা হইতো, আজকে যারা বসে আছেন এরা একটু দিলে গাঁথেন না আমার কথাটা। আমার কথা তো না, আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা। যে টুংটাং সমাজে হবে, ঘরে হবে, মহল্লায় হবে, কিন্তু একজন আরেকজনকে কি করব? মিনিটের ভিতরে মাফ করে দেবে। এটা যেন না হয় ও এক গলি দিয়া আপনি আরেক গলি দিয়া, সামনাসামনি পড়া গেছে তো মাথা নিচা করা, ঠিক না? এটা উম্মতে মুহাম্মদীর ক্রেডিট না, স্বভাব না। উম্মতে মুহাম্মদী তো সবাইকে মাফ করে দেবে।